গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো মঙ্গলবার, 21 তারিখ, 21শে জুলাই। 21শে জুলাই বলতে না আমার একটা কথা মনে পড়ে গেল। এই মাসের 18 তারিখটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা দিন ছিল, ভুলে গেছিলাম। বলতে পারো একটা অভিশপ্ত অধ্যায়ের সূচনা হয়েছিল ওই দিনকে। আজকের ডেটটা বলাতে মনে পড়ে গেল হঠাৎ করে। আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আমি জানি আমার চ্যানেলে সেরকম কোনো ভিউজ নেই বা সাবস্ক্রাইবার সেরকম নেই, হয়তো একদিন হবে, কিন্তু আমার এই আজকের এই অনুভূতিগুলো আমি আমার চ্যানেলে বা আমি প্রকাশ করতে চাইছি। কেন? কারণ আজ থেকে কয়েক বছর পরে যখন আমি এই চ্যানেলের এই ভিডিওগুলো একটু মাঝে মধ্যে দেখব, তখন যেন মনে পড়ে যে কী দিন আমি কাটিয়েছি। বা মানুষের পরিস্থিতি সারা জীবন একরকম থাকে না। আজ যে রাজা কাল সে ফকির, আবার আজকে যে ফকির কালকে যে রাজা হবে না, এর কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারে না। আজকে আমি যে স্ট্রাগলের মধ্যে দিয়ে কাটাচ্ছি, সারা জীবন কিন্তু এটা থাকবে না। হয়তো 2 বছর 5 বছর আমাকে স্ট্রাগল করতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে এই পিরিয়ডটা পেরিয়ে যাব। আজকে আমি তোমাদের যে কথাটা বলতে আসলাম সেটা হলো, মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, জানো তো। বাপের বাড়ি ছোট থেকে, জন্ম থেকে বড় হওয়া, অন্তত একটা পর্যায়ে সেই বাড়িটা ছেড়ে মেয়েদেরকে শ্বশুর বাড়ির দিকে পা দিতে হয়, শ্বশুর বাড়িতে যেতে হয়। একটা বিশাল স্বপ্ন নিয়ে, সংসার জীবনের স্বপ্ন নিয়ে তারা শ্বশুর বাড়িতে পা দেয়। ছোটবেলাটা কাটে একরকমভাবে, যে বাবা মার আদরে বড় হওয়া, মানুষ হওয়া, পড়াশুনো করা, নিজে যদি কিছু করতে চাই জীবনে সেই চাহিদাটা পূরণ করা বা সেই গোলটা ফুলফিল করা। প্রত্যেকের জীবন না একরকম হয় না। কারো কারো বাড়ির উৎসাহ থাকে অন্যরকম, যে না মেয়ে হয়েছে, তাকে বাড়িতে তাকে পড়াশোনা শেখাতে হবে, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আবার কিছু কিছু ফ্যামিলি থাকে যারা ছোট থেকেই, যখন থেকে মেয়েদের একটা ম্যাচুরিটি চলে আসে, তখন থেকেই মেয়েদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে তোমাকে বিয়ে করতে হবে, তোমাকে সংসার করতে হবে, এত পড়াশুনো করে কি হবে। বেশিরভাগ ক্ষেত্রে আগের প্রজন্ম যারা ছিল, মানে আমাদের বাবা মার প্রজন্মের কথা বলছি বা তাদের আগের প্রজন্মের কথা বলছি, তারা কিন্তু এই ধ্যান ধারণায় বিশ্বাসী ছিল যে মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে বিয়ে দিতে হবে, এবং পড়াশুনো বেশি দূর শিখিয়ে বা পড়াশুনো শিখিয়ে কোনো লাভ নেই। আমিও সেরকম জীবন পেরিয়ে এসেছি। আমাদের বংশে প্রথম আমি কলেজে যাই, কলেজে ভর্তি হই, অনেক লড়াই করে কলেজে ভর্তি হই। একদমই ইচ্ছা ছিল না বাড়ির থেকে আমাকে কলেজে পড়াবে, এই নিয়ে অনেক অশান্তি হয়েছিল। আমি একটু জোর করেই আর কি কলেজে ভর্তি হয়েছিলাম। টিউশন করতাম যাতে বাবার কাছ থেকে টাকা না নিতে হয় পড়াশোনার জন্য বা হাত খরচার জন্য, তার জন্য আমি টিউশন করতাম বা টুকটাক এটা ওটা কাজ করতাম। সেই ছোট্ট থেকেই একটা মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল যে নিজে ইনকাম করে নিজের খরচাগুলো চালাবো, কারোর ওপর ডিপেন্ড হব না। কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস, বিএ সেকেন্ড ইয়ার পড়তে পড়তে বিয়ে হয়ে গেল, পরীক্ষাটাও দিতে পারলাম না। ওই যে মনের মধ্যে স্বপ্ন, বিয়ে ঠিক হয়ে গেছে, সামনেই পরীক্ষা, পরীক্ষার পরও আর মন নেই, পড়াশোনার প্রতি মন নেই, বিয়ে করব, সংসার করব, কি হবে পড়াশুনো করে। তাও একটা ছিল যে না পড়াশুনো করব বিয়ের পরে। বাবা অসুস্থ হয়ে পড়ে, বাড়ির বড় মেয়ে, বাবা মার প্রতি কর্তব্য যে তাদের ইচ্ছাগুলোকে পূরণ করার। করলাম, বিয়ের পিড়িতে বসলাম, বিয়ে করলাম, শ্বশুরবাড়ি গেলাম, সংসার করলাম 10টা বছর, 9 বছর পুরো টানা ভালোভাবে সংসার করেছি। 9 বছর পর থেকে জীবনে মারাত্মক ঝড় আসে।
এটা নয় যে 9টা বছর খুব ভালোভাবে কাটিয়েছি, কখনোই না। ওইভাবে একটা সংসার একদিনে ভেঙে যায় না। অনেক অনেক কিছু সহ্য করে লাস্টে যখন আমার দেয়ালে পিঠ থেকে গেল, তখন বাধ্য হলাম সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে স্বইচ্ছায়। বাপের বাড়ির একদম ইচ্ছা ছিল না। বাপের বাড়ি বলতে বাবা তো বেঁচে ছিল না, মায়ের ইচ্ছা ছিল না একদম যে আমি ওই সংসার থেকে বেরিয়ে আসি। মায়ের একটা কথাই ছিল যে আমরাও তো সহ্য করেছি, তাহলে আমি কেন পারবো না? আমাকেও মুখ বুজে সব কিছু সহ্য করতে হবে স্বামীর অত্যাচার। কিন্তু আমি পারিনি। অনেক চেষ্টা করেছিলাম, ওই যে বললাম 9টা বছর অনেক চেষ্টা করেছি, অনেক। শ্বশুরবাড়ির থেকে পরে বাড়ি করলাম, মানে আমি না, আমার নিজের কোনো বাড়ি নেই। স্বামী আর কি, হাজব্যান্ড বাড়ি করলো, বাচ্চা মেয়ে, আমার মেয়ে তখন, নেহা তখন একদম ছোট, মাত্র 6 মাস বয়স। সেই বাচ্চাকে কোলে নিয়ে মিস্ত্রি কীভাবে কাজ করছে, কি করছে না করছে দেখাশোনা করা, বলতে পারো ওটাও একটা লেবার। মেয়েকে কোলে নিয়ে আমি ওসব দেখাশোনার কাজগুলো করতাম। তারপরে এভাবে বাড়িটা তৈরি হলো, একটা একটা করে ইট গেথে সুন্দর একটা বাড়ি প্ল্যান করে তৈরি করা হলো। সেই বাড়ির প্রত্যেকটা কোণা গোছানো, রং করা থেকে শুরু করে সব নিজে দায়িত্বে করিয়েছি, নিজে দায়িত্ব থেকে কাজগুলো করিয়েছি, নিজের হাতে ঘর পরিষ্কার করা, ঘর গুছানো। আজকে সেই বাড়ির থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছে, তবে তার আগে আমাকে ভাড়া দিয়ে থাকতে হয়েছে ওই বাড়িতে 1.5 বছর। আজকে ওই বাড়িটা আমাকে খুব টানছে, হয়তো ওই বাড়িটাও আমাকে মিস করছে, বাড়িটাও হয়তো আমাকে খুব মিস করছে। কারণ বাড়িটা তো আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম। আমার আগেও না ইউটিউব চ্যানেল ছিল, জানো তো। সেই ইউটিউব চ্যানেলে আমি আমার ভিডিওগুলো দিতাম, ঘর গোছানোর ভিডিও, রান্না করার ভিডিও, সংসার করার ভিডিও সব দিতাম। যাই হোক বন্ধুরা, আজকে অনেক কিছু বলে ফেললাম, মনের কষ্ট শেয়ার করলাম একটু। আজকে আর কিছু আলাদা করে দেখাবো না, শুধু এইটুকুই রাখবো। একটাই রিকোয়েস্ট করব তোমাদের, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে কিছু এগোতে পারি আমি। এগোনোটা আমার জন্য খুব দরকার, এটা একটা মায়ের লড়াই। চল আজকের মতন এই পর্যন্ত, টাটা।